ও বৌমা, কোথায় যাচ্ছ? মা, আসলে আপনার ছেলের জন্য একটু লিকার চা বানাতে যাচ্ছি। আমার বাবু ওইসব লিকার চা খায় না, ঘন করে দুধ দিয়ে 4 চামচ চিনি দিয়ে তবে 1 কাপ চা খায়। ওইসব পাতলা জলের মতো মুতের মতো চা আমার বাবু খায় না। মা বলছি, ওই সকালবেলা ঘন করে দুধ দিয়ে চা খাওয়া তো ভালো না, এটা শরীরের ক্ষতি হয়, অ্যাসিডিটি হয়। ওই জন্য একটু লিকার চাই করতে যাচ্ছি। তোমাকে সেটা চিন্তা করতে হবে না, ও ছোট থেকে এইটাকেই মানুষ হয়েছে। ও আমার ছেলে, আমার বাবু, আমি বুঝবো নাকি তুমি বুঝবে? দুদিন এসে বেশি ওস্তাদি করতে যাও না, ও আমার বাবু আমারই থাকবে। আমি করে দেবো, তোমার চা করতে হবে না। তুমি বরঞ্চ ময়দা মেখে লুচি করে ফেলো। আমার বাবু রোজ লুচি আর তরকারি টিফিন খেয়ে তবে অফিসে যায়। ঠিক আছে মা, বলছি যে আমি তাহলে একটু ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে দিই, কারণ শুধু ময়দা লুচি খাওয়া ভালো নয়, ময়দা শরীরের পক্ষে ক্ষতিকর। তোমার বাড়িতে যা করেছো করেছো, এসব আটা মাটা দিয়ে আমরা লুচি খাই না, আমরা পিওর ময়দার লুচি খাই। আমার বাবু ওইটাই ভালোবাসে, সবসময় ময়দা আটা দিলেই রেগে যায়। আমি ছোট থেকে মানুষ করেছি, আমিও শরীরের ভালো মন্দ বুঝবো না? ও শুধু ময়দার লুচি খাবে, যেটা বললাম সেটা করো। তোমার বাড়িতে কি করেছো সেইটা এখানে ফলাতে এসো না। ও আমার বাবু, আমার ছেলে। দুদিন এসে তুমি কি ভাবছো হাতের মুঠোয় করবে? কোনোদিনও যেন সেই সব না হয়। ও আমার বাবু, যাও, যেটা বললাম সেটা। ঠিক আছে মা, তাহলে আমি আলু চচ্চড়ি লুচিটা করে ফেলছি। মা ডাকছিলেন, কি বলবেন বলুন। শোনো, কিছু কথা তোমায় বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। আমার বাবু যখন দুপুরে বাড়ি আসবে, তখন আমি আর বাবু আগে খাবো, তারপরে কিন্তু তুমি খাবে। আগে আমাদের খেতে দেবে, আমি ছেলে খাবো, খেয়ে উঠবো, তারপরে তুমি খাবে। আর তুমি কিন্তু সবসময় বাবুর পায়ে তলায় থাকবে। বাবু আসবে, ওর পা ধুয়ে দেবে, ওকে গামছা এগিয়ে দেবে, সবসময় বাবুর কাজ করবে। আমি মা, তুমি দাসী, মনে রাখবে সবসময় কাজ করবে। রাত্রিরে কিন্তু বাবু আমাকে পা টেপে কোমর টেপে তারপর সেই নিয়ে যেন কোনো রকম অশান্তি কথা যেন না শুনি আমি। ও আমার ছেলে, তুমি যেন হাতের মুঠোয় করার চেষ্টা করো না, ঠিক আছে? এ জানিয়ে দিলাম পরিষ্কার কথা। আর বাবু আর আমি যদি খাটে বসি, তুমি চেয়ার নিয়ে ওখানে বসবে কিংবা নিচে বসবে, ঠিক আছে? কথাগুলো যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমার সবকিছু মনে থাকবে। সারাদিন কোথায় থাকো, দেখাই পাওয়া যায় না। কি আর করবো বলো, তোমার মা যা কাজ দিয়েছে আমাকে, এটা করো ওটা করো সারাদিন, ওই জন্যই তো সেরকম সময় পায় না। আর আমাকে বলেও দিয়েছে তোমার মা যে বাবুর কাছে কাছে বেশি যাবে না, কাছে কাছে বেশি থাকবে না, সবসময় আমার এখানে কাজ করবে, ওই জন্যই তো। বাবু, অফিস থেকে ওই দেখো এসেছিস? যাচ্ছে। হ্যাঁ মা। বাবুর খাওয়া হয়ে গেলে আমার ঘরে পাঠিয়ে দাও বাবুকে, আমার কোমর টিপবে। হ্যাঁ, ও তো এখনো দাঁত মাজা হয়নি, ওই জন্য খেয়ে এসে সবে বসেছে তো, দুটো ওষুধ আছে, খেয়ে তারপর যাচ্ছে আপনার ঘরে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না কিন্তু, আমার ঘুম এসে যাবে। বাবু এখন আমার হাত পা টিপবে। এত তোমায় আমি কি বলেছিলাম মনে আছে তো? তাড়াতাড়ি পাঠাও বাবুকে। দণ্ড এসেছি, বসেছি, রাত্রিবেলা তো মানুষের শোবে নাকি? এখন যাও, মায়ের পা টিপে দাও, কোমর টিপে দাও, যাও এখন। উফ, আমি শুয়ে পড়ছি, আমি ঘুমিয়ে পড়ছি। তুমি যখন পা টিপে আসবে আসবে, দরজাটা দিয়ে যাও বাইরে থেকে। উফ, কি শাশুড়ি বাবা রে বাবা। উফ, এরা যে কেন ছেলেদের বিয়ে দেয়, ছেলেকে না বিয়ে দিলেই তো হতো, বিয়ে দিয়ে তো তাহলে ভুল করেছে।